নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা কলমে ববি দ্বারা। তনু এক লাফে উঠে দাঁড়ালো, চট করে ঘরের দরজা লাগিয়ে দিয়ে মিষ্টির মুখোমুখি ঘুরে দাঁড়ালো। ঠান্ডা কণ্ঠে বলল, কোথায় যাব আমি? মিষ্টি শুকনো ঢোক চিপল, তবে দমে গেল না। অকপটে বলল, আপনার ঘরে। মাঝরাত আমার লোক হাসানোর কোনো ইচ্ছে নেই, তোর সমস্যা হলে তুই চলে যা। কোথায় যাব আমি আজব তো? তনু তেজি কণ্ঠে বলল, কী ভাবিস তুই নিজেকে? তুই কি রানী ভিক্টোরিয়া যে তোর সাথে শোবার জন্য আমি মরে যাচ্ছি না? মিষ্টি, তুই কি জানিস আমার সাথে শোয়ার জন্য কত মেয়েরা পাগল? ছি, এখন ছিছি করছিস কেন? বেশ, তুই যখন চাস আমি তোর সাথে না থাকি, ওকে থাকবো না আমি। তবে এখন আমি সোজা বাড়ি চলে যাব। কেউ যদি আমাকে কিছু জিজ্ঞাসা করে, আমি বলবো আমার বউয়ের প্রেমিকের সাথে ফোনে কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। এই নিয়ে আমার সাথে তুমুল ঝগড়া করেছে দেখে আমি বাড়ি চলে এসেছি। কথাগুলো বলেই তনু গটগট করে চলে যেতে নিল। মিষ্টি ভয়ে আঁতকে উঠল। পেছন থেকে তনুর পাঞ্জাবির কোনার শক্ত হাতে টেনে ধরল। তনু অন্যদিকে তাকিয়ে ঠোঁট টিপে একটুখানি হাসল। মিষ্টি নিচু কণ্ঠে বলল, আপনি কোথাও যাবেন না তনুদা। এখনও বোকার মতো দাদা দাদা করছিস কেন মিষ্টি? একটু আগেই না দাদা থেকে বড় হয়ে গেলাম। মিষ্টি বিস্ময় খেল। সেই ছোটবেলা থেকে তনুকে দাদা ডেকে মিষ্টি অভ্যস্ত। এখন নতুন করে কী নামে ডাকবে বুঝতে পারছে না মিষ্টি। তনু মিষ্টিকে আবারও বলল, এত সেজেছিস কেন? যা শিগগির মেকআপ তুলে আয়। মিষ্টি বাথরুমে চলে গেল। তনুও ধুতি পাঞ্জাবি ছেড়ে একটা হাফ প্যান্ট আর হাত কাটা ফুল তোলা সফট গেঞ্জি পরল। ভাগ্যিস পোশাকটা অনেককে দিয়ে আগেই বানিয়ে রেখেছিল তনু। আজ যে গরম পড়েছে তবু ব্যালকনিতে চলে গেল। মাথায় 101টা চিন্তা, হাতে জ্বলন্ত সিগারেট একটু একটু করে পড়ছে। কখনো বা সিগারেটে লম্বা টান দিচ্ছে তনু। অনেকক্ষণ পর মিষ্টি বাথরুম থেকে বের হলো। মিষ্টির কোমল স্নিগ্ধ জলে ভেজা মুখে জলের ছোট ছোট কণা ঝরে পড়ছে। চোখের কাজল লেপটে গেছে। মুখে কোনো প্রসাধনী ছোঁয়া নেই। গায়ে পাট ভাঙা সুতি শাড়ি, দেখতে খুব স্নিগ্ধ লাগছে মিষ্টিকে। মিষ্টিকে তো আগে হাজারবার দেখেছে তনু, কখনো তো এমন অস্থির লাগেনি। তবে আজ এমন লাগছে কেন তনুর? তনুর অর্ধ খাওয়া সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে এক পায়ে দু পায়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। মিষ্টির কপালে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেজা চুলগুলো এক হাত দিয়ে কানের পিঠে গুজে দিল। মিষ্টি হতবিহ্বল হয়ে এক জায়গায় মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে রইল। বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়েছে। মনটা খুব অশান্ত। তনুর অবাধ্য হাত দুটো থেমে নেই। চুল ছেড়ে মিষ্টির ঘাড়ে হাত রাখতেই মিষ্টির ঘোর কেটে গেল। ছিটকে দূরে সরে গেল। তনু থতমত খেল। খুব দ্রুত নিজেকে সামনে নিয়ে বলল, চিংড়ি মাছের মতো লাফাচ্ছিস কেন মিষ্টি? তোর ঘাড়ে একটা বিছে পোকা ছিল, হাত দিয়ে ফেলে দিলাম। এই জন্যই বলে বিনা পয়সায় লোকের সেবা করতে নেই। শিগগির দরজা গিয়ে খুলে দিয়ে, তোর বাড়ির লোক আবার উল্টোপাল্টা কিছু ভাববে। আর ফ্লোরে বিছানাটা ভালো করে ঝেড়ে দে, আমি ঘুমাবো। তনুদা ফ্লোরে শুতে শুতে চোখে মুখে বিরক্ত ফুটিয়ে বিড়বিড় করে বলল, এসব বালের নিয়ম কি বানায় কে জানে? বিয়ের দিন নাকি ফ্লোরে ঘুমাতে হয়। যত সব ঢঙের কাণ্ড কারখানা। মিষ্টির খুব রাগ হলো। ইদানিং কারণে অকারণে তনু মিষ্টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে। মিষ্টি সহ্য হয় না। জেদি কণ্ঠে বলল, আপনাকে ফ্লোরে ঘুমাতে হবে না, আপনি চলে যান। এত রাতে তোর ঘ্যান ঘ্যান শুনতে ভালো লাগছে না, চুপ করে থাক। মিষ্টি ভয়ঙ্কর রেগে গেল এবং উচ্চস্বরে বলল, চুপ করবো না? কি করবেন আপনি? তনু ভ্রু কুচকে মিষ্টির দিকে তাকালো, বলল, দেখতে চাস কি করব আমি? মিষ্টি তনুর সামনে এসে হাঁটু মুড়ে বসল, চোখে চোখ রেখে বলল, দেখি। তনু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সরে যা মিষ্টি, আমি ঘুমাবো। ঘুমাতে হলে নিজের ঘরে গিয়ে ঘুমাবেন, আমার ঘরে থাকতে পারবেন আপনি। কোথায় লেখা আছে এটা তোর ঘর? এটা আমার ঘর। আসতে মাঝরাতে তো চিল্লাস কেন? লোকে তো অন্য কিছু ভাববে। ভাবুক, আই ডোন্ট কেয়ার। ইদানিং মুখে খুব বুলি ফুটেছে তোর, না রে? তুই আগেই ভালো ছিলিস মিষ্টি, দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস। মিষ্টির চোখে জল এসে গেল। এখন তো মিষ্টিকে ভালোই লাগবে না। মিষ্টি দাঁতে ঠোঁট চেপে ধরে কান্না আটকাল। এই গন্ডারটার সামনে কিছুতেই কাটবে না মিষ্টি, কিছুতেই না। মিষ্টির চোখের জল এত সস্তা না। তরু মিষ্টির মন ভালো করার জন্য বলল, মুভি দেখবি মিষ্টি? না না, তুই না আগে মুভি দেখতে খুব পছন্দ করতিস। মিষ্টি দায়সারাভাবে বলল, এখন দেখতে ইচ্ছে করছে না। তনুও মিষ্টির এক হাত টেনে ধরে জোর করে নিজের পাশে বসিয়ে দিল। তনুও মিষ্টির গা ঘেঁষে বসল। তনু পুরুষালী উষ্ণ স্পর্শ পেয়ে মিষ্টি কিঞ্চিত কেঁপে উঠল।
বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে, মনটা খুব অশান্ত। তনু ফোনটা হাতে নিল, কতক্ষণ ফোন ঘাটাঘাটি করে ইচ্ছে করে একটা রোম্যান্টিক হিন্দি মুভি ছেড়ে দিল। মিষ্টির দৃষ্টি ফোন ছাপিয়ে তনু ফর্সা হাতে স্থির। মুভি দেখায় কোনো মনোযোগ নেই। এই নিশতি রাতে একাকী ঘরে তনুর সাথে থাকতে অন্যরকম অনুভূতি হচ্ছে। পাছে না তনু মিষ্টি অনুভূতি বুঝে ফেলে। নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করছে মিষ্টি। তনু বোধহয় মিষ্টির ছটফটানি বুঝতে পারল। ইচ্ছে করে ঘরের লাইটটা বন্ধ করে দিল। ফোনের আবছা আলোতে মিষ্টিকে অন্যরকম সুন্দর লাগছে। মিষ্টির অবাধ্য খোলা চুলগুলো ফ্যানের বাতাসে বরং তনুর চোখ মুখ আলতো করে ছুঁয়ে দিচ্ছে। মিষ্টির রেশম চুলগুলো থেকে সুন্দর ঘ্রাণ নাকে এসে লাগছে। অন্যরকম ভালো লাগা আবেশে বুঁদ হয়ে রইল তনু। প্রায় ৩৫ মিনিট পর মুভিতে শুরু হলো অতিরিক্ত রোম্যান্টিক দৃশ্য। নায়ক ঝগড়ার এক পর্যায়ে জোর করে নায়িকার ঠোঁট জোড়া নিজে উত্তপ্ত ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরল। হঠাৎ কী হলো, নায়িকার ৩ সেকেন্ড সময় লাগতো বুঝতে। নায়িকা ছটপট করে উঠল। নায়ক নায়িকাকে ছাড়ার বদলে আরও একটু গভীরভাবে নিজের সাথে চেপে ধরল। এই দৃশ্য দেখে মিষ্টির শ্বাস প্রশ্বাস দ্রুত বেড়ে গেল। অতিরিক্ত লজ্জায় চোখ দুটো বন্ধ করে ফেলল মিষ্টি। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এই মানুষটা এত বেহায়া কেন? মিষ্টিকে সাথে নিয়ে এই মুভিটা দেখতে একটু লজ্জা করলো না? ছি। তনুর শরীরে রক্তকণিকা টকবক করে ফুটছে। ফোনটা অফ করে দিয়ে মোহাচ্ছন্ন হয়ে মিষ্টিকে কাছে টেনে নিল তনু। তনুর আকস্মিক স্পর্শে মিষ্টি যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। অনুভূতি একটু একটু করে ওর মন মস্তিষ্ক গ্রাস করে নিচ্ছে। তনু মিষ্টির কানের সাথে ঠোঁট লাগিয়ে গাঢ় কণ্ঠে ফিসফিস করে বলে, একটু আগে মুভিতে যে দৃশ্য দেখলি, এই একই কাজ আমিও যদি তোর সাথে করি, তুই কি খুব রাগ করবি মিষ্টি? মিষ্টির পেটের ভিতর কি যেন কামড়ে ধরল। অতিরিক্ত লজ্জায় ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করল। বুকের ভেতর ঘূর্ণিঝড়ে এলোমেলো অশান্ত বাতাস বইছে। তনু আচমকা মিষ্টিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরল। মিষ্টির মনে হচ্ছে ও বোধহয় সত্যি সত্যি এবার দম বন্ধ হয়ে মরে যাবে। এত কেন গা গোলাচ্ছে? মিষ্টি রীতিমতো ভয় পেল। তনু তার ভাব ভঙ্গি অস্বাভাবিক ঠেকছে। অতিরিক্ত ভয় পেয়ে 2 হাত মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে দিল মিষ্টি। মিষ্টির কান্নার শব্দে তনুর ঘোর কেটে গেল। এবার নিজের ওপরই ভীষণ রাগ হচ্ছে তনুর। মিষ্টির কান্নাও সহ্য হচ্ছে না। মিষ্টিকে আচমকা ধাক্কা দিতে মিষ্টি ভড়কে গেল। তনু মিষ্টির হাত দুটো শক্ত হাতে চেপে ধরল। মিষ্টির চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে বলল, তুই এত ন্যাকামো করছিস কেন মিষ্টি? ভাব করছিস যেন তুই কিছুই বুঝিস না, কুচি খুকি। আমাকে তো বিয়ে করার জন্য মরে যাচ্ছিলিস, অথচ বিয়ের পর বরকে আদর সোহাগ করতে হয়, এগুলোও জানিস না। এই এই এখন ফ্যাচফ্যাচ করে কাঁদছিস কেন? কান্না বন্ধ কর, নইলে মারবো ঠাটিয়ে এক থাপ্পড়। অসহ্য। আমি চলে যাচ্ছি, আর জীবনেও তোর কাছে আসবো না। তুই আমাকে ডেকে ডেকে মরে গেল না। তুই থাক তোর ভাব নিয়ে। আর তোর ওই ননির শরীর আলমারিতে তুলে তালা দিয়ে রাখ। বেয়াদব কোথাকার, ঢং দেখলে গা জ্বলে যায়। কথাগুলো একদমে বলেই তনু মিষ্টিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। মিষ্টি বিড়বিড় করে বলল, আমাদের বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি। কথাটা এতই আস্তে করে বলল মিষ্টি যে তনু শুনতেই পেল না। তনু যাওয়ার আগে আঙুল তুলে মিষ্টিকে শাসিয়ে বলল, খবরদার আমার ঘরের দিকে ভুলেও তাকাবি না তুই। যদি আর একবার তোকে বিহার মতো তাকাতে দেখি না, তো চোখ দুটো আমি গেলে নেব। রাত দুপুরে তনু মিষ্টির সাথে রাগ করে চলে গেল। মিষ্টি ভয়ে লজ্জায় মানুষটাকে বাধা দেওয়ার সাহস পেল না। সারা রাত কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলল মিষ্টি। ভোরের দিকে ঘুমিয়ে গেল। সবার ডাকাডাকিতে মিষ্টির ঘুম ভাঙল। ঘুম ভেঙে ওর পাশে তনুকে ঘুমাতে দেখে রীতিমতো চমকে উঠল মিষ্টি। কখন ওর পাশে এসে ঘুমিয়েছে মানুষটা। তনু মিষ্টির বাসি বিয়ে ভালোভাবেই সম্পন্ন হল। পরের দিন সমস্ত নিয়ম মেনে আর কি ঘরোয়া পরিবেশে মিষ্টির বৌভাতের অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠান ঘটা করে মিষ্টির ভাত কাপড়ের দায়িত্ব নিল তনু। তাছাড়া 2 পরিবারের আগে থেকে কথাবার্তা যে এখন শুধু বিয়েটা হলো, তনুর চাকরি হয়ে গেলে তখন বড় করে রিসেপশনে অনুষ্ঠান করবে। আপাতত মিষ্টি চাইলে মিষ্টিদের বাড়িও থাকতে পারবে, যেহেতু তনু বাড়িতে থাকে না। বৌভাতের দিন বিকালবেলা মিষ্টিকে কিছু না বলে ঢাকা চলে গেল তনু। তনু যে চলে গেছে মিষ্টি জানলো রাত 10টার পর। আগামীকাল থেকে নাকি তনুর পরীক্ষা শুরু হবে, আবার কবে আসবে কেউ সঠিক বলতে পারল না। মিষ্টির বুকের ভেতর ভেঙে এলো।
কেউ না জানুক, মিষ্টি তো জানে মিষ্টির সাথে রাগ করেই মানুষটা চলে গেছে। নাহলে আজকের মতো বিশেষ একটা রাতে কেউ বউ ফেলে চলে যায়, যতই পরীক্ষা থাকুক। যাওয়ার আগে একবার মিষ্টিকে বলেও গেল না। কি নিষ্ঠুর মানুষটা। মিষ্টি রাতে ভাত খেতে পারল না। তনুর ঘরটা ফুল টুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। মিষ্টি ঘরের দরজা বন্ধ করে ফুলগুলো টেনে টেনে ছিঁড়ে হাউমাউ করে কিছুক্ষণ কাঁদল। তারপর তনুকে ফোন দিল। লাগাতার ফোন দিতেই থাকলো। পরপর 21 বার ফোন দেওয়ার পর তনু ফোন রিসিভ করলো। মৃদু ধমকের সুরে বলল, বারবার ফোন দিচ্ছিস কেন মিষ্টি? মিষ্টি কান্না গিলে ফেলে কোমল কণ্ঠে বলল, আপনি আমাকে না বলে ঢাকা চলে গেছেন কেন? সেই কৈফিয়ত আমি তোকে দেবো নাকি? তুই আমার কে? মিষ্টি মনে মনে হাজারবার বলল, আমি আপনার বউ, আমি আপনার বউ, আমি আপনার বউ। মুখে বলল, আপনি জানেন না? তনু কণ্ঠে বিরক্তি ফুটিয়ে বলল, না জানি না, ফোন রাখতো তুই। আপনি আবার কবে আসবেন? জীবনেও আসবো না। তোর ভাব দেখার সময় নেই আমার। আমি আমার সুন্দরী গার্লফ্রেন্ড নিয়ে আজ ডেটে যাব, তারপর আমার গার্লফ্রেন্ডের লিপস্টিক আঁকা সুন্দর ঠোঁটে গভীর চুমু খাবো। তুই কি সেই দৃশ্য দেখতে চাস মিষ্টি? ছি, ফোন রাখ মিষ্টি, তোর সাথে কথা বলতে আমার একটু ইচ্ছে করছে না। তাহলে বিয়ে করেছেন কেন? সেই কৈফিয়ত তো আমি তোকে দেবো না। আমার ইচ্ছেতে আমি বিয়ে করেছি। এখন তোর যদি ইচ্ছে হয় তুই বিয়েটা ভেঙে দিতে পারিস। এখন রাখি, খবরদার ভুলেও ফোন দিবি না আমাকে। তোর সাথে কথা বললেই না আমার মেজাজ খারাপ হয়ে যায়। মিষ্টি মনে মনে বলল, আমার সাথেই আপনাকে সারা জীবন কথা বলতে হবে? 100 বার ফোন দেবো আমি আপনাকে, 1000 বার ফোন দেবো, কী করবেন আপনি? তবে মুখে কিছু বলারই সাহস পেল না।